ফ্রিদা কাহলো এসব ইমার্সিভ প্রদর্শনীর ব্যাপারে কি ভাবতো তা আমরা কখনোই জানতে পারবো না। তবে এখনকার বেশ কিছু শিল্পীদের এই বিষয়ে কোনো আপত্তি নেই। এমনকি ব্রিটিশ চিত্রকর ডেভিড হকনি তার নিজের বিখ্যাত চিত্রকর্মকে এই ইমার্সিভ প্রদর্শনীর জন্য তৈরি করেছেন। শিল্পী রেফিক আনাদলের কাজ কোনো অংশেই কম মনোমুগ্ধকর নয়, তবে অনেক বেশি বিমূর্ত। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তার কাজ তাকে মিডিয়া শিল্পের দুনিয়ায় একজন পথিকৃতের মর্যাদা দিয়েছে। মিডিয়া শিল্পী রেফিক আনাদলের কাজের কেন্দ্রবিন্দুতে আছে ডেটার সৌন্দর্য। তার শিল্পকর্ম বিশ্বের সবচেয়ে নামকরা জাদুঘরগুলোতে প্রদর্শিত হয়। তাছাড়া প্রদর্শিত হয় ভবনের দেয়ালে এবং সেসব স্থানে যেখানে জনসমাগম হয়। আমি ডেটাকে পিগমেন্ট হিসেবে কল্পনা করি। আমার কাছে ডেটা কোনো সংখ্যা নয়। ডেটা হলো স্মৃতির এক রূপ এবং এই স্মৃতি যে কোনো রূপ বা আকার ধারণ করতে পারে। 2016 সাল থেকে মনুমেন্টাল ডেটা ভাস্কর্য তৈরি করার জন্য রেফিক আনাদল অ্যালগরিদম ব্যবহার করে আসছেন। এটি সবসময় আকার পরিবর্তন করতে থাকে। আমার মনে হয় নন্দনতাত্ত্বিকভাবে আমার স্বাক্ষর হলো ফ্লুইড ডায়নামিক্স। আমি বাস্তব জীবনে পানি এবং গতি ভালোবাসি এবং বিশ্বাস করি। যদি ডেটা দিয়ে রং করা যায়, যদি কোনোদিন ডেটা পিগমেন্টে পরিণত হয়, তাহলে তা শুকাবে না। ডাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আনাদলের ইমার্সিভ আর্ট অ্যামাজন রেইন ফরেস্টের জীববৈচিত্র্যকে ফুটিয়ে তুলেছিল। আমি কখনোই প্রকৃতির 1 মিলিয়ন ছবি মনে রাখতে পারবো না। আমি কখনোই আমাজনিয়ার 0.5 মিলিয়ন ফুলকে মনে রাখতে পারবো না। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা আমাকে আমার সামর্থ্য ছাড়িয়ে যেতে সাহায্য করে। অ্যামাজনের জীববৈচিত্র্য হোক বা মস্তিষ্কের তরঙ্গ কিংবা মার্কিন মহাকাশ সংস্থা নাসার করা সকল পর্যবেক্ষণ, রেফিক আনাদল তার শিল্পের জন্য যে ডেটা বেছে নেন তার সাথে সবসময়ই ইনস্টলেশনের একটি সম্পর্ক থাকে। উদাহরণ হিসেবে এই প্রকল্পটির কথাই বলা যায়। এর জন্য লস অ্যাঞ্জেলস ফিলহারমোনিকের ডিজিটাল আর্কাইভ থেকে 45 টেরাবাইট ডেটা নেওয়া হয়েছিল, আর এটি প্রদর্শন করা হয়েছিল কনসার্ট হলের বাইরে। ইমার্সিভ শিল্প এখন বিজ্ঞানেও আলোচিত বিষয়। তথাকথিত নিউরো অ্যাস্থেটিক্সের একজন পথিকৃৎ হলেন সুসান ম্যাক্সামেন। তিনি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে মেডিসিন নিয়ে কাজ করছেন। শিল্প কিভাবে আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে এই নিয়ে গবেষণা করছেন তিনি। ইমার্সিভ শিল্প নিয়ে কেন এত হইচই তার একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও দাঁড় করিয়ে ফেলেছেন তিনি। আমি মনে করি আমাদের ইমার্সিভ আর্ট পছন্দ করার কারণ হলো এটি আমাদের মধ্যে ভালো লাগা তৈরি করে। আমাদের যত ইন্দ্রিয় ব্যবস্থা আছে সেগুলো আমরা রোজ ব্যবহার করি না, এসব সামনে নিয়ে আসে ইমার্সিভ আর্ট। তাই এই যে স্পর্শ করা, গন্ধ নেওয়া, অনুভব করা, দেখা, শব্দ আর সঙ্গীতের কম্পন ব্যবহার করতে পারা, এসব আমাদের অন্যরকম ভালো লাগার অনুভূতি দেয়। ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা আমাদের সিনাপসকে সক্রিয় করে, যা আমাদের মস্তিষ্কের ভিন্ন ভিন্ন এরিয়াকে সংযুক্ত করে এবং নতুন নিউরনীয় কাঠামো গড়ে তোলে। ছোট ছোট এই পরিবর্তন আমাদের অনুভূতি, চিন্তা এবং আচরণের উপর প্রভাব ফেলে। শিল্পের সাথে আমাদের এক ধরনের সংযোগ আছে এবং এই বিষয়টি আমাদের ভালো থাকা, বিকশিত হওয়া, শারীরিক সুস্থতা এবং বৃদ্ধি সবকিছুকে প্রভাবিত করে। দীর্ঘদিন ধরে আমরা এই সত্যকে সরিয়ে রেখে ভাবার চেষ্টা করেছি যে শিল্পকর্ম হলো এক ধরনের বিলাসিতা, অর্থাৎ যখন হাতে সময় থাকে তখন কিছু একটা করা। কিন্তু এখন আমরা দেখছি যে আমাদের জন্য খাবার, ঘুম, এক্সারসাইজ যেমন জরুরি, এটিও ঠিক ততটাই জরুরি। The arts are absolutely essential to our well-being.